আচ্ছা দেখো এখানে দুটি সরলরেখার অন্তর্গত কোণ। তা দুটো সরলরেখা আমার এখানে ছবিতে দেখো, একটা সরলরেখা হচ্ছে এবি সরলরেখা আর একটা হচ্ছে সিডি সরলরেখা। এই সরলরেখা দুটোর অন্তর্গত কোণ এই কোণটা। আমি মনে করে নিচ্ছি যে এই কোণটা হচ্ছে কি থিটা। ওকে, তা এখন দেখো এই যে সরলরেখাটা এবি সরলরেখাটা, এই সরলরেখাটা মনে করছি যে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক। তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই ধনাত্মক দিকের সঙ্গে মনে করে নিচ্ছি এটা আলফা কোণ করছে। ওকে, সেটা কোন রেখাটা করলো না এবি রেখাটা। ওকে, তাহলে এবি রেখাটা যেটা তাহলে কি হলো না এ বি রেখা, এই রেখাটা কি হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করছে। তাহলে আলফা যদি কোণ করে তাহলে এর প্রবণতা তাহলে কী হবে, ধনাত্মক দিকের সঙ্গে করছে, তার মানে ট্যান আলফা যেটা সেটাই হয়ে যাবে কি এই এবি সরলরেখার প্রবণতা, সেটাকে মনে করে নিচ্ছি আমরা M1। ওকে, তা সিমিলারলি কী করব না এই যে সিডি সরলরেখাটা আছে, এই সিডি সরলরেখাটা কী হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে মনে করে নিচ্ছি যে এটা বিটা কোণ করছে। ঠিক আছে, তাহলে এ যদি বিটা কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে করে তাহলে কি হবে না সিডি সরলরেখাটা যেটা রয়েছে এ হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ করছে। তাহলে ট্যান বিটা সেটা হবে এই সিডি সরলরেখার প্রবণতা, সেটাকে আমি ধরে নিচ্ছি কি না M2 হয়েছে। আচ্ছা এবারে দেখো আমাদের কি করতে হবে, এই থিটাটাকে হচ্ছে কি নির্ণয় করব এই M1 M2 এই দুটোর সাপেক্ষে। ঠিক আছে, না একটা রিলেশন আমরা নির্ণয় করব। তা এখানে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যদি এইটা একটা নাম দিয়ে দাও, ধরো হচ্ছে পি বিন্দুতে দুটো সরলরেখা কাট করেছে। ওকে, তাহলে এখানে এই যে একটা ত্রিভুজ পাচ্ছ, এটাকেও বোঝার সুবিধার জন্য একটা যদি নাম দিয়ে দাও, ধরো পি কিউ আর এটা হচ্ছে আর। এই পি কিউ আর যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে বহিস্থ কোণ দেখো আলফা আর অন্তস্থ বিপরীত কোণ দেখো একটা থিটা একটা বিটা। তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর সঙ্গে কী হচ্ছে সমষ্টির সঙ্গে সমান হবে, তাই তো। তার মানে আমরা কী পাচ্ছি একটা রিলেশন, এখানে পেলাম আলফা ইকুয়াল টু থিটা প্লাস বিটা। ঠিক আছে, তা আমার এখন কি দরকার থিটাটাকে, তাই না। তা থিটাটাকে যদি বার করি, থিটা ইকুয়াল টু তাহলে কী হচ্ছে আলফা মাইনাস বিটা। ওকে, এবারে কি করছি আমি, ধরো এটাকে ট্যান নিচ্ছি, তাহলে ট্যান নিলে এটা হচ্ছে ট্যান থিটা আর এদিকে হয়ে যাচ্ছে কি ট্যান আলফা মাইনাস বিটা। এবারে দেখো ট্যান এটা কি এ মাইনাস বি ফর্মুলা পড়বে, তাহলে ফর্মুলা পড়লে কি হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, এবার দেখো এই ট্যান আলফা ইকুয়াল টু কি আমার M1। M1টা কি আমার না ওই যে এবি সরলরেখা তার প্রবণতাটা। ঠিক আছে, তাহলে ট্যান আলফার জায়গায় আমি লিখছি M1 মাইনাস ট্যান বিটা মানে কি আমার M2টা কি আমার সিডি সরলরেখার প্রবণতা, তাহলে মাইনাস হচ্ছে M2 বাই 1 প্লাস ট্যান আলফা মানে M1, তাহলে M1 আর ট্যান বিটা মানে হচ্ছে M2। ওকে, তাহলে আমরা কি পেলাম যে ট্যান থিটা ইকুয়াল টু পেলাম M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2। ওকে, তাহলে এখান থেকে কী হচ্ছে, এখান থেকে থিটা ইকুয়াল টু হয়ে গেল ট্যান ইনভার্স M1 মাইনাস M2 বাই 1 প্লাস
m1 m2। ওকে, এবার দেখো এখানটাতে কী হয়েছে, আমরা এই থিটাটা নিয়েছি কি সূক্ষ্মকোণ, এ বি আর সিডি সরলরেখার মধ্যে হচ্ছে কি তার অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে আমরা সূক্ষ্মকোণ নিয়েছি। এবার ধরো আমরা হচ্ছে এই কোণটা যদি নিই, এটা হচ্ছে কি মনে করো এটা ফাই। ওকে, তাহলে ফাই যদি হয় এই ফাইটা কি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে ফাই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। তাহলে এবার একইভাবে যদি এটা ট্যান করো, তুমি ধরো ট্যান হচ্ছে ফাই ইকুয়াল টু হচ্ছে কি ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা। তো 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাই তো? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হলে ট্যান তো পজিটিভ হবে না, ট্যানটা নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান থিটা। ওকে, এবার ট্যান থিটা ইকুয়াল টু আমার কী এসেছে, এটা এসেছে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তাহলে মাইনাস m1 মাইনাস m2 বাই এটা ব্র্যাকেটে দিতে পারি 1 প্লাস m1 m2 হয়েছে। তাহলে এই হলো আমার হচ্ছে কি না তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা। এখান থেকে ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে ফাই ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে আমাদের হচ্ছে যদি সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণটা বা অন্তর্গত যে কোণটা সেটা যদি সূক্ষ্মকোণ হয় অর্থাৎ থিটা হলে এটা হচ্ছে, আর যদি সেটা হচ্ছে স্থূলকোণ হয় তাহলে সেটা ট্যান ইনভার্স মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে হচ্ছে কি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এটা একটা সরলরেখা আছে, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে এই দুটো সরলরেখা আছে, তাদের অন্তর্গত কোণ হচ্ছে কি থিটা, এটা আমাকে নির্ণয় করতে হবে। তা যখন দেখবে আমাদের থিটার ফর্মুলা হচ্ছে কি, আমরা ট্যান থিটা ইকুয়াল টু ফর্মুলা শিখলাম ট্যান থিটা সমান m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এবার এখানে প্লাস মাইনাস ওই দুটো ক্ষেত্রে হবে, যদি হচ্ছে লেস 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে এটা প্লাস এখানটায়, আর যদি হচ্ছে গ্রেটার 90 ডিগ্রি হয় তখন হচ্ছে কি এখানে একটা মাইনাস। ওকে, তা আমরা হচ্ছে কি জেনারেলি এইটা ধরো করছি, তা এটা করার সময় আমার তাহলে দেখো m1 দরকার m2 দরকার। m1 কি একটা সরলরেখার ধরা যাক এই সরলরেখাটার প্রবণতা, আর m2টা হচ্ছে এই সরলরেখাটার প্রবণতা। তা আমার এই সরলরেখাটা এখানে দেওয়া আছে সমীকরণটা, এখান থেকে এর প্রবণতাটা আমরা বার করব। কি করে বার করব না, যে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তার প্রবণতা বার করতে পারি আমরা এই আকারে নিয়ে আসি y ইকুয়াল টু mx প্লাস সি, এই আকারে তাকে প্রকাশ করতে পারি, প্রকাশ করে তার প্রবণতাটা এক্সের সহগ যেটা সেটা হবে। তা আমার এখানে কি আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আছে, তাহলে ওখান থেকে ধরো আমি লিখছি b1y ইকুয়াল টু এই a1xটাকে এদিকে নিয়ে চলে আসছি মাইনাস a1x, আর c1টাও হচ্ছে মাইনাস c1। এছাড়া কী হচ্ছে এখানে অর দিয়ে এটাকে আমরা করছি y ইকুয়াল টু মাইনাস a1 বাই b1x মাইনাস c1 বাই b1। ওকে, তাহলে এই যে সরলরেখাটা যেটা আমার দেয়া ছিল a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, সেটাকে আমরা এই আকারে প্রকাশ করে এইটা পাচ্ছি। তাহলে এখানে এক্সের সহগ কি মাইনাস a1 বাই b1, তাহলে এই সরলরেখাটা যেটা দেয়া ছিল তার প্রবণতা যদি m1 হয় m1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস a1 বাই b1। ঠিক আছে, তাহলে একইভাবে যদি এটাকে আমরা প্রকাশ করি, এটাকে প্রকাশ করলে মানে এই সেকেন্ড যেটা রয়েছে এটাকে যদি প্রকাশ করি, দেখো y ইকুয়াল টু মাইনাস b2 বাই a2x মাইনাস c2 বাই a2। ওকে,
এখানেও এক্সের সহগ কোনটা আছে এটা, তাহলে এই সরলরেখাটার প্রবণতা যদি m2 হয়, m2 ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। তাহলে কি পেলাম আমরা, m1টা পেয়ে গেলাম, আবার এদিকে হচ্ছে m2টা পেয়ে গেলাম। এবার তাদের অন্তর্ভুক্ত কোণ যেটা হচ্ছে কি থিটা, তাহলে থিটা হচ্ছে কি, এই ফর্মুলাটাতে আমি m1 আর m2 মানটা বসিয়ে দিই, বসিয়ে দিলে কি হয়ে যাবে, ক্যালকুলেশন করলে ট্যান থিটা মান পাবো। সেখান থেকে থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এটা হচ্ছে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এই m1 m2 ভ্যালুটা আমাদের হচ্ছে কি পুট করতে হবে। এই হচ্ছে আমার m2 আর এই হচ্ছে m1। যখন আমাদের কোনো একটা জেনারেল ইকুয়েশান দেওয়া থাকবে, ঠিক আছে, সেখান থেকে আমরা এগুলো হচ্ছে কি একটা কোনো সংখ্যা দিয়ে মান পেতে পারি, দেওয়া থাকবে, আমরা জাস্ট এখানে হচ্ছে পুট করে দেবো। ওকে, আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছে যে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। তা দুটো সরলরেখা সমান্তরাল মানে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটো সমান্তরাল হবে। তার মানে কখন হচ্ছে, যখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো, তাই তো। তাহলে অ্যাঙ্গেল জিরো মানে হচ্ছে কি থিটাটা ইকুয়াল টু হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে থিটা যদি জিরো হয়, আমাদের হচ্ছে ফর্মুলাটা কি ছিল, যে ট্যান থিটা সমান m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, যেখানে m1টা হচ্ছে প্রথম সরলরেখার প্রবণতা আর m2টা হচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা। এবারে হচ্ছে কি ট্যান থিটা জিরো হচ্ছে, তার মানে ট্যান জিরো ইকুয়াল টু হচ্ছে কত, জিরো বাই m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ওকে, এবার এটা থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে আমরা পাচ্ছি যে m1 মাইনাস m2 ইকুয়াল টু জিরো, সেটা ইমপ্লাই করছে m1 ইকুয়াল টু m2। ওকে, তার মানে দুটো সরলরেখা যদি সমান্তরাল হতে হয় তাহলে তাদের প্রবণতাটা কি হবে, সমান হবে। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্রদত্ত কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়। তা মনে করো যে আমাদের একটা সরলরেখা দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু জিরো। ওকে, এবারে বলা হচ্ছে যে এর সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তা আমরা কি দেখলাম আগে, যে সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় তাদের প্রবণতা একটা m1 আর একটা m2 হলে সেই প্রবণতা দুটো হচ্ছে কি সমান হবে। তা আমি প্রথমে ধরা যাক এই যে সরলরেখাটা আছে এর প্রবণতাটা বার করব। তাহলে আমরা আগের মতন ওই y ইকুয়াল টু mx প্লাস সি এই আকারে যদি এটাকে প্রকাশ করি, y ইকুয়াল টু এখান থেকে কী পাচ্ছি, মাইনাস a1 বাই b1x মাইনাস c1 বাই a1। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে এর প্রবণতা যদি m হয় তাহলে m ইকুয়াল টু আমরা কী পেয়ে গেলাম, মাইনাস a1 বাই b1। ঠিক আছে, এবারে তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়েছে, তাহলে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু জিরো, এর হচ্ছে সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরল রেখার সমীকরণ। ওকে, সমীকরণ, সেই সমীকরণটা আমি ধরে নিচ্ছি যে এরকম y ইকুয়াল টু এর প্রবণতা কি, এখানে mx, m মানে প্রবণতাটা এটাই আসবে, তাহলে এর জায়গায় আমি লিখছি a1 মাইনাস a1 বাই b1 x প্লাস সি। তা প্লাস সিটা হচ্ছে কি, এটার ক্ষেত্রে c1 ছিল, এটার ক্ষেত্রে c1 আসবে সেরকম কোনো নিশ্চয়তা নেই, আমার প্রবণতাটা একই হবে, তাহলে সেইটার জায়গায় আমি লিখছি একটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম। ঠিক আছে, এই কেটা আমি ধরলাম। এইভাবে হচ্ছে কি আমি তার এই সরলরেখাটার মানে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু জিরো এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা লিখলাম। ওকে, এবার যদি আমার অঙ্ক করতে গিয়ে যদি এই কে এর মানটা বার করতে হবে, তখন আমাকে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে। ধরা যাক বলে দেবে যে সেই সমান্তরাল সরলরেখাটা
একটা কোনো নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে সেই বিন্দুটা এখানে বসিয়ে দেবো, দিলে কি হবে, কে এর মানটা পেয়ে যাব। ওকে, জাস্ট এইটা হচ্ছে আমার প্রসিডিওরটা। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ধরো একটা সরলরেখার সমীকরণ আমাদের এরকম দেওয়া আছে যে 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আমাকে লিখতে হবে যে তার ইকুয়েশানটা কী হবে। তা আমরা কি করব, জাস্ট এটা যেটা আছে লিখে দেবো, মানে 2x মাইনাস 3y আর প্লাস 5 যেটা আছে তার জায়গায় হচ্ছে একটা কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 0। ওকে, তাহলে হচ্ছে কি, আমাকে যদি কোনো একটা সরলরেখার সমীকরণ এরকম দিয়ে দেয়, 2x মাইনাস 3y প্লাস 5, এটা ax মাইনাস by বা প্লাস by প্লাস 5 ইকুয়াল টু 0 হতে পারে। আমি জাস্ট এই পোর্শান দুটো একই রেখে দেবো আর প্লাস একটা কনস্ট্যান্ট যোগ করব, করে হচ্ছে কি এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখা এটাকে লিখব। ওকে, এখানে বলা হচ্ছে দুটি সরলরেখা লম্ব, লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এখানে হচ্ছে এই সরলরেখাটা, এই সরলরেখা, এটা হচ্ছে এবি সরলরেখা, আমরা প্রথমেই যে ছবিটা এঁকেছিলাম, আর এটা হচ্ছে সিডি সরলরেখা। এদের মধ্যে কোণ হচ্ছে কি থিটা, তাই না? আর এরা হচ্ছে, একটা হচ্ছে আলফা কোণ করছিল, মানে একটার প্রবণতা হচ্ছে কি ট্যান আলফা, যেটা হচ্ছে m1 দিয়ে লিখছিলাম, আর একটার প্রবণতা হচ্ছে কি ট্যান বিটা, যেটা আমরা হচ্ছে m2 দিয়ে লিখছিলাম, সেটা হচ্ছে ট্যান বিটা, তাই তো? আর এখান থেকে আমরা কি পেয়েছি, এই আলফা ইকুয়াল টু থিটা প্লাস বিটা, আলফা ইকুয়াল টু হচ্ছে থিটা প্লাস বিটা। ওকে, এবারে এখানে বলা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কত না 90 ডিগ্রি, মানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তা থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আলফা ইকুয়াল টু কী পাচ্ছি, 90 ডিগ্রি প্লাস হচ্ছে বিটা। ওকে, তাহলে দেখো আমার m1 ইকুয়াল টু ট্যান আলফা, তাহলে m1 ট্যান আলফা হলে, তাহলে আলফার জায়গায় আমি যদি বসিয়ে দিই মানটা, আলফার জায়গায় 90 ডিগ্রি প্লাস বিটা যদি বসাই, 90 ডিগ্রি প্লাস হচ্ছে বিটা। ওকে, তাহলে এটা বসালে কি পাচ্ছি, এটা ইকুয়াল টু দেখো 90 ডিগ্রি প্লাস বিটা, তাহলে 90 ডিগ্রি 1 ইন্টু 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে ট্যানটা হচ্ছে কট হয়ে যাবে, আর তার কট বিটা হচ্ছে। ওকে, আর এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এখানে হচ্ছে কি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু কি মাইনাস 1 ট্যান বিটা, মাইনাস 1 ট্যান বিটা মানে আমার কি, ট্যান বিটা মানে হচ্ছে m2, তাহলে মাইনাস 1/m2। তাহলে আমরা কি পেলাম না m1 ইকুয়াল টু মাইনাস 1/m2। তাহলে এখান থেকে কি পাচ্ছি না m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, তাহলে m1 m2 ইকুয়াল টু মাইনাস 1, এই হচ্ছে আমাদের কন্ডিশান। এই কন্ডিশানটা হচ্ছে কি যদি স্যাটিসফাই করে, তাহলে সরলরেখাগুলো হচ্ছে কি পরস্পর সঙ্গে লম্ব হবে, অর্থাৎ লম্ব হবে, পারপেন্ডিকুলার। দুটো সরলরেখা তাদের প্রবণতার গুণফল যদি -1 হয়, তাহলে তারা লম্ব হবে। ওকে, প্রদত্ত কোনো সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয়। মনে করো আমরা একটা প্রদত্ত সরলরেখা, ধরা যাক ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সরলরেখাটার লম্ব সরলরেখা, মানে এর উপরে যে সরলরেখাটা লম্ব হবে সেই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করব। তার লম্ব হতে গেলে কি করব না, এর প্রবণতা যা আর তার প্রবণতা গুণ করলে -1 করলে তার প্রবণতাটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমি এর প্রবণতাটা বার করি, এর প্রবণতাটা বার করলে সেই আমরা y ইকুয়াল টু mx প্লাস c আকারে প্রকাশ করব। তাহলে প্রকাশ করলে কি পাচ্ছি, এখান থেকে y ইকুয়াল টু মাইনাস a বাই বি এক্স মাইনাস সি বাই এ, তাই তো? তার মানে এখানে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার প্রবণতা যদি m1 হয়, m1 ইকুয়াল টু পেলাম মাইনাস a বাই বি। ঠিক আছে, এবারে এই সরলরেখার উপরে লম্ব যে সরলরেখা, ঠিক আছে, সেই লম্ব সরলরেখার প্রবণতা, ঠিক আছে, সেই প্রবণতাটা যদি m2 হয়, তাহলে m2 ইকুয়াল টু কী হবে
-1/m1। কেন m1 m2 ইকুয়াল টু -1, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, আমার m1 হচ্ছে এইটা, তাহলে -1/-a/b, তার মানে মাইনাস আছে প্লাস b/a। ওকে, তাহলে এবার এই যে লম্ব সরলরেখা, সেই লম্ব সরলরেখার সমীকরণ তাহলে কী হবে, y ইকুয়াল টু mx, তাই তো। m মানে হচ্ছে কি b/a, তাহলে b/a x প্লাস c, তাহলে c মানে একটা হচ্ছে কি কনস্ট্যান্ট আনতে হবে, সেটা হচ্ছে k। ওকে, তাহলে এই হলো হচ্ছে কি এই সরলরেখাটা আমাদের, এই যে প্রদত্ত সরলরেখা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই সরলরেখার উপরে লম্ব। ওকে, আচ্ছা, মনে করো যে আমাদের একটা সরলরেখা দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, এই সরলরেখাটা দেওয়া আছে, বলা হচ্ছে যে এই সরলরেখার উপরে লম্ব, মানে এই সরলরেখার উপরে পারপেন্ডিকুলার সরলরেখার সমীকরণটা আমাকে বার করতে হবে। তা কি করে করব, এর একটা শর্টকাট নিয়ম, মানে এটা হচ্ছে কি এরকমভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে দেখতে পারো কোনো প্রবলেম থেকে, দেখবে যে এই জিনিসটা হচ্ছে কি যেটা আমি শেখাবো এখন, সেইটা হচ্ছে কি এসে যাচ্ছে। ওকে, তাহলে আমরা হচ্ছে কি এটা অবজারভেশনের ফলে হচ্ছে কি এটা এই রুলটা আমরা পেয়েছি। কীরকমভাবে লিখব না, জাস্ট এই যে ওয়াইয়ের সহগ 3 আছে আর এক্সের সহগ 2 আছে, এই দুটোকে কি করব, চেঞ্জ করে দেবো, মানে 3টা এক্সের সঙ্গে নিয়ে আসবো, তাহলে এক্সের সঙ্গে নিয়ে আসলে 3x, আর 2টা ওয়াইয়ের সঙ্গে নিয়ে যাব, ওয়াইয়ের সঙ্গে নিয়ে গেলে 2y। ওকে, আর এখানে যে চিহ্নটা আছে প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস, যদি মাইনাস থাকতো তাহলে প্লাস, আর প্লাস 6 ওর পরিবর্তে লিখবো একটা কনস্ট্যান্ট। ওকে, ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হচ্ছে কি যদি কোনো একটা সরলরেখার সমীকরণ দেয়া থাকে, সেখান থেকে তার উপরে লম্ব সরলরেখার সমীকরণ এইভাবে আমরা লিখব। ঠিক আছে, তাহলে এটা হলো হচ্ছে কি আমাদের অবজারভেশনের রুল। ওকে, তাহলে ধরো কোনো একটা সরলরেখা দেওয়া আছে, ধরো 5x মাইনাস 6y ইকুয়াল টু ধরো 11 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এর উপরে লম্ব বা এর উপরে পারপেন্ডিকুলার কোনো সরলরেখার সমীকরণ, তাহলে কি করব, 6টা এক্সের সঙ্গে যাবে, তাহলে 6টা এক্সের সঙ্গে গেল, আর 5টা ওয়াইয়ের সঙ্গে আসবে, 5টা হচ্ছে ওয়াইয়ের সঙ্গে আসবে, এদের এখানে মাঝখানে কি আছে মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে কি প্লাস। ওকে, আর কনস্ট্যান্ট আমার প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, আচ্ছা, অভিন্ন সরলরেখা সমূহ। ওকে, তা অভিন্ন সরলরেখা সমূহ মানে অভিন্ন মানে আইডেন্টিক্যাল। দেখা যাক দুটো এখানে আমি নিচ্ছি সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা নিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখা অভিন্ন হবে বা আইডেন্টিক্যাল হবে কখন না, যখন তাদের মধ্যস্থ এই এক্সের সহগগুলো মানে a1 বাই a2, ওয়াইয়ের সহগ হচ্ছে কি গুলোর অনুপাত b1 বাই b2 সমান হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম যেগুলো হচ্ছে c1 আর c2 তাদের অনুপাত। ওকে, তার মানে এক্সের সহগগুলোর অনুপাত সমান ওয়াইয়ের সহগগুলোর অনুপাত সমান কনস্ট্যান্ট টার্মগুলোর বা ধ্রুবকগুলোর অনুপাত। এই যদি তিনটে সমান হয় তখন বলা যাবে যে এই দুটো সরলরেখা অভিন্ন বা আইডেন্টিক্যাল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এসএনদে বুকের হচ্ছে বুক থেকে নেওয়া হয়েছে, এটা প্রশ্নমালা হচ্ছে 2B। ওকে, তার বহু বিকল্প ধর্মী প্রশ্ন বা এমসিকিউ। তা এখানে আমরা কয়েকটা প্রবলেম সলভ করবি। দেখো, 1 নম্বর যে আমাদের প্রবলেমটা দিয়েছে, বলেছে যে এক্স ইকুয়াল টু এ ও ওয়াই ইকুয়াল টু বি সরলরেখা দুটির অন্তর্গত কোণ হলো, এখানে 4টে অপশান দেওয়া আছে কোনটা হবে। তা দেখো, আমরা
এক্স ইকুয়াল টু এ, তাই না? আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তা প্রথমে বলেছি কি এক্স ইকুয়াল টু এ সরলরেখাটা, এক্স ইকুয়াল টু এ মানে হচ্ছে কি না এক্সে ধরো এক্স, এটা হচ্ছে আমি 1 2 3 যাই হোক না কেন এটা মনে করছি এই পোর্শনটা হচ্ছে এ। তাহলে এক্স ইকুয়াল টু এ মানে সরলরেখা যেটা হবে সেই সরলরেখাটা কি ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, ঠিক আছে? কেন ওয়াই অক্ষের সরলরেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তাহলে তার সঙ্গে সমান্তরাল যে কোনো সরলরেখা হচ্ছে এক্স ইকুয়াল টু ধ্রুবক। তার মানে এক্স ইকুয়াল টু এ যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। একইভাবে ওয়াই ইকুয়াল টু বি, এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু বি যেটা, এটা যদি ওয়াই ইকুয়াল টু বি হয়, ওয়াই ইকুয়াল টু বি সে কিন্তু হবে কি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। ওকে, তাহলে কি হলো আমার একটা এক্স ইকুয়াল টু এ আছে, একটা ওয়াই ইকুয়াল টু বি আছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে যাই ধরি না কেন আমি, সূক্ষ্মকোণ স্থূলকোণ যাই 90 ডিগ্রি, তারা পরস্পরের সঙ্গে কী করেছে লম্বভাবে ছেদ করেছে, তার মানে তাদের মধ্যে কোণটা কত 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এখানে অপশান কোনটা হচ্ছে অপশান বি 90 ডিগ্রি। ওকে, আচ্ছা এবারে দেখো আমাদের হচ্ছে 2 নাম্বার প্রবলেমটা। 2 নাম্বারটা কী বলছে ওয়াই ইকুয়াল টু 0 আর এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখা দুটির অন্তর্গত কোণ হলো। ওকে, তা ওয়াই ইকুয়াল টু 0 আগের অঙ্কটাতেই বললাম যে ওয়াই ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি সেটা আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। কেন না এক্স অ্যাক্সিসের ওপর যাই বিন্দু নিই না কেন তার ওয়াই মানটা হচ্ছে কোটির মানটা 0। ওকে, আচ্ছা এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবারে বলা হয়েছে যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখা দুটি অন্তর্ভুক্ত কোণ, মানে এই হচ্ছে আমার যদি এই সরলরেখাটা মনে করি যে ওই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই সরলরেখাটা, এটা যদি মনে করি, এবার তাকে কী করতে হবে এদের মধ্যে কোণটা কত, এদের মধ্যে কোণটা কত সেটা বার করতে হবে। তাহলে এখন দেখো এটা তো এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0টা, আর এটা আমার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা কি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করছে, তার মানে থিটা কোণ যদি করে তাহলে ট্যান থিটা সেটা হয়ে যাবে কি এই সরলরেখাটার প্রবণতা। ওকে, তাহলে আমার ট্যান থিটা ইকুয়াল টু ওই সরলরেখাটার প্রবণতা, মানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 প্রবণতা। তাহলে প্রবণতা সেই আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করব, করলে দেখো এটাকে কী পাবো মাইনাস এ বাই বি এক্স, তাই তো, আর মাইনাস সি বাই এ, তার মানে প্রবণতা কী হচ্ছে মাইনাস এ বাই বি, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বাই বি। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস এ বাই বি। ওকে, তাহলে আমাদের এখানে অপশানটা তাহলে কোনটা আসছে অপশান সি ট্যান ইনভার্স মাইনাস এ বাই বি। ওকে, আচ্ছা এবারে দেখো আমাদের 3 নাম্বার প্রবলেমটা। এখানে বলেছে L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0, L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল টু 0 সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। তা সরলরেখা দুটো পরস্পর লম্ব হলে কি হবে, আমরা আগেই ফর্মুলা করলাম যে তাদের প্রবণতাগুলোর গুণফলটা মানে M1 ইন্টু M2 সেটা ইকুয়াল টু হচ্ছে -1। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব এই সরলরেখাটার প্রবণতাটা বার করব। তাহলে এই সরলরেখাটার প্রবণতা বার করব কি করে, আমার আছে কি L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এই সরলরেখাটা আমি 1 নাম্বার যদি দিই, কেননা এখানে M1 আমাকে ধরা যাবে না, তাই না, M1 আছে, তাহলে হচ্ছে এর প্রবণতাটা আমরা যদি এটাকে লিখি কী আকারে লিখবো, ধরো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে, তাহলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে ধরলে L1 বাই M1 এক্স মাইনাস N1 বাই M1, তাই তো? তাহলে হচ্ছে কি 1 নাম্বারটার প্রবণতা সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস এক্সের সহগ মাইনাস
L1/m1। ঠিক আছে, তাহলে একইভাবে হচ্ছে কি আমাদের এইটার প্রবণতা যদি করি তাহলে এর প্রবণতা কত হয়ে যাবে, এর প্রবণতা ইকুয়াল টু এটা -L1/m1 ছিল, এখান থেকে এটা করলে কি হচ্ছে -L2/m2। ঠিক আছে, এবার বলেছে কি এই সরলরেখাগুলো পরস্পরের সঙ্গে লম্ব হবে, তাহলে পরস্পরের সঙ্গে লম্ব হলে এই যে প্রবণতাগুলোর গুণফল কত হবে, প্রবণতাগুলোর গুণফল -1 হবে। তাহলে প্রবণতাগুলোর গুণফল করে দিচ্ছি -L1/m1 ইন্টু -L2/m2 সমান -1। ওকে, তাহলে কি আসছে এখানে গুণটা করলে L1 L2 আর নিচে আসছে হচ্ছে m1 m2 সমান -1। তার মানে এটা এখানে গুলো -m1 m2, তাহলে L1 L2 সমান -m1 m2। এখানে সব কটা একদিকে আছে, তাহলে এখান থেকে আছে L1 L2, এটা মাইনাসটা এদিকে আসলে m1 m2 ইকুয়াল টু 0। তাহলে L1 L2 প্লাস m1 m2 ইকুয়াল টু 0। তাহলে কোন অপশানটা আসছে এখানে, L1 L2 প্লাস m1 m2 ইকুয়াল টু 0, অপশান এ। আচ্ছা, 4 নম্বর যে অঙ্কটা আছে সেই 4 নম্বর অঙ্কটা দেখো এখানে কি আছে। 4 নম্বর অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে, এই 4 নম্বর প্রবলেমটা আমাদের দেখো কি আছে এখানে, যে বলেছে 3 - 5, তাই তো, আর হচ্ছে -3 -5 বিন্দু দুটির সংযোজক সরলরেখা সমান্তরাল হবে কার সঙ্গে, এ বি সি ডি, এই 4টে অপশান আছে। তার সমান্তরাল হতে গেলে কি হবে, একটা সরলরেখা আর একটা সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে, হতে গেলে কি হবে তাদের প্রবণতাটাকে সমান হতে হবে। তাহলে আমার প্রথমেই দরকার এই যে বিন্দু দুটো আছে তাদের সংযোজক সরলরেখার প্রবণতাটাকে বার করা। তা বিন্দু দুটোর সংযোজক সরলরেখার প্রবণতা আমরা কি করে বার করব, সেই হচ্ছে প্রবণতা যদি m হয় m ইকুয়াল টু হচ্ছে আমরা কি হবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এই ফর্মুলা করব, তাই তো। তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি y1 মানে হচ্ছে কি, যদি আমি যে কোনো একটাই নিচ্ছি, ধরো এটা y1 নিচ্ছি, তাহলে y1 -5, তাহলে -5 মাইনাস এবার হচ্ছে কি y2 মানে হচ্ছে -5, তাহলে মাইনাস অফ -5 হলে এটা প্লাস হয়ে যাচ্ছে, আর নিচে x1 মাইনাস x2, তাহলে x1 মানে হচ্ছে 3, তাহলে 3 আর মাইনাস x2 মানে -3, এটা +3 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে কি -5 + 5, তাহলে এটা হচ্ছে 0/6 মানে হচ্ছে 0। তার মানে দেখা গেল যে এই দুটো বিন্দু সংযোজক যে সরলরেখা তার প্রবণতাটা কি আসছে 0। তাহলে এই যে এদের সংযোজক সরলরেখা যেটা হবে তার সমান্তরাল সরলরেখার প্রবণতাও তাহলে কী হবে 0 হতে হবে। তাহলে এর মধ্যে কোন সরলরেখাটার প্রবণতা 0 হবে, y অক্ষের সাথে বলছে, তাই তো। y অক্ষ মানে কি, y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0, এখান থেকে প্রবণতাটা হচ্ছে না, আমরা পাচ্ছি না। এবার হচ্ছে কি x ইকুয়াল টু মানে x ইকুয়াল টু নয় x অক্ষের সাথে, x অক্ষ মানে কি y ইকুয়াল টু 0, এটা থেকে আমরা পাবো এটা হচ্ছে কি 0 ইন্টু এক্স প্লাস 0, তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি, এই আকারে প্রকাশ করতে হলাম। এক্সের সহগ হচ্ছে কি m হবে, তাহলে এক্সের সহগ কী আছে 0, তার মানে এর প্রবণতাটা হয়ে যাচ্ছে 0। তাহলে কি হলো না, এই যে এক্স অক্ষের সাথে বলা হয়েছে মানে এক্স অক্ষ তার প্রবণতাও 0, আবার এই যে 3 - 5 আর -3 - 5 বিন্দু দুটো সংযোজক সরলরেখা তার প্রবণতাও কি হলো 0। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে কোনটা, অপশান বি।